Assalamualaikum warahmatullahi wabarakatuh, my dear viewers. Today I am going to discuss about tenses structure. Okay, so let's begin the video. আজকে আমি তোমাদের সামনে প্রত্যেকটা টেন্সের চিনিবার উপায় এবং টেন্সগুলোর স্ট্রাকচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, যাতে করে টেন্সের স্ট্রাকচারগুলো স্বল্প পরিশ্রমে অল্প সময়ের মধ্যে সারা জীবন মনে থাকে। এই বিষয়টি নিয়ে আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। তো মনোযোগ দিয়ে যদি আমার এই কথাগুলো শোনেন এবং এই ভিডিওটা যদি ওয়াচ করেন, তাহলে আমি আশা করি যে আপনারা সকলেই এই টেন্সের চিনিবার উপায় এবং টেন্সের স্ট্রাকচারগুলো সম্পর্কে ভালোভাবে জানতে পারবেন। তো লেটস বিগিন দ্য ক্লাস। প্রথমে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিনার উপায়গুলো সংক্ষেপে আলোচনা করছি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিনার উপায়টা হবে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে অ, আ, একার, রস্বইকার, হিসিকার, দীর্ঘিকার, অন্তস্থ অ, ও, এই কয়েকটা চিহ্ন থাকবে। এই কয়েকটা চিহ্ন থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি আবার বলছি, সর, সরিয়া, তারপর রস্বই, হিসিকার, দীর্ঘইকার, অন্তস্থ অ, ও, এই কয়েকটা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর থাকলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তারপরেও যদি বুঝতে সমস্যা হয়, তাহলে তোমাদেরকে এভাবে মনে রাখতে হবে যে দুই অক্ষর বিশিষ্ট কোনো ক্রিয়া, দুই অক্ষর বিশিষ্ট কোনো ভার্বই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন যাই, খাই, আসি, দেখি, শুনি, বলি, এই যে দুইটা করে অক্ষর আছে, এই দুইটা করে অক্ষর থাকাটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছ। এখন এটার স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপর ভার্ব, এস, ইএস, আইএস, অবজেক্ট। এটা অ্যাফার্মেটিভের জন্য, যেমন আমি গান গাই, আই সিং এ সং, আমি গান গাই, এই যে গাই রস্বই আছে, এটার জন্য এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইংরেজিটা হলো আই সিং এ সং। যদি এটাকে আমি নেগেটিভ করি, আমি গান গাই না, তাহলে ইংরেজি কী হবে? আমি গান গাই না, ইংরেজিটা হবে আই ডু নট সিং এ সং, আমি গান গাই না। ওকে, আবার যদি এটাকে ইন্টারোগেটিভ করি, তাহলে কী হবে? আমি কি গান গাই, ইংরেজিটা হবে ডু আই সিং এ সং, আমি কি গান গাই। এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাহলে ইংরেজিটা হবে আমি কি গান গাই না, এটার ইংরেজিটা হবে ডোন্ট আই সিং এ সং, আমি কি গান গাই না, অথবা ডু আই নট সিং এ সং, আমি কি গান গাই না। এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ট্রান্সলেশন করতে হবে। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে অবশ্যই এস, ইএস, আবার আইএস যোগ করতে হবে। যেমন সে স্কুলে যায়, ইংরেজিটা হবে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। তারপরে সে ভাত খায়, হি ইটস রাইস, সে ভাত খায়। আবার সে কান্না করে, শি ক্রাইজ। এই যে ভার্বগুলোর শেষে আমি এস বা ইএস বা আইএস যোগ করেছি, কেন যোগ করেছি সে বিষয়টা এখন পরিষ্কার করে দিচ্ছি। সে বিষয়টা হলো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এবং ভার্বটির শেষে কনসোনেন্ট একটি অক্ষর থাকলে তখন অবশ্যই এস যোগ করতে হবে, আইএস বা ইএস যোগ করা যাবে না। তারপর সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বের শেষে ও, এস, এক্স, জেড, সিএইচ, ডাবল এস, এসএইচ, এই কয়েকটা অক্ষরের মধ্যে যে কোনো একটা অক্ষর থাকে, আর যদি সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে অবশ্যই ভার্বের শেষে তোমাদেরকে ইএস যোগ করতে হবে। যেমন সে স্কুলে যায়, এই যে এই ট্রান্সলেশনের মধ্যে গো ভার্বটার শেষে ও রয়েছে এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়েছে, এই জন্য আমি এখানে ইএস যোগ করেছি। যেমন সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। আবার সে কাপড় ধুতো করে, শি ওয়াশেস দ্য ক্লোথস, সে কাপড় ধুতো করে। এই যে ওয়াশ ভার্বটার শেষে এস এইচ থাকার কারণে আমি এখানে ইএস যোগ করেছি। আর একটা উদাহরণ দেখো, সে কান্না করে, কান্না করে ইংরেজি কি বলো? কান্না করে ইংরেজি হচ্ছে ক্রাই। এই ক্রাই ভার্বটার শেষে সি আর ওয়াই, ক্রাই, এই ক্রাই ভার্বটার শেষে ওয়াই রয়েছে, ওয়াইয়ের পূর্বে কনসোনেন্ট রয়েছে। এই ওয়াইটাকে বাদ দিয়ে আমি কী যোগ করব? ওয়াইটাকে আগে আই বানাবো, তারপরে ইএস যোগ করব, অর্থাৎ আইএস যোগ করব। তাহলে
শি ক্রাইজ, ওয়াইটা বাদ দিয়ে আইএস যোগ করলাম। আশা করি বুঝতে পেরেছো। এটা যদি বুঝতে পারো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আর কোনো ঝামেলা থাকার কথা নাই। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ডু ভার্ব যদি থাকে তাহলে অবশ্যই এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। আর যদি বাক্যের মধ্যে যদি ভার্ব না থাকে, মানে ক্রিয়া যদি না থাকে, তাহলে বি ভার্ব ব্যবহার করতে হবে। যেমন আমি একজন শিক্ষক, এই কথাটার ইংরেজি হবে কি? আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। আমি একজন শিক্ষক, এই বাক্যটার মধ্যে কোনো প্রিন্সিপাল ভার্ব নেই। প্রিন্সিপাল ভার্ব না থাকার কারণে এখানে আমাকে বি ভার্ব ব্যবহার করতে হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবারে আসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান বা চলিতেছে, এরকম বোঝালে সেটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে বর্তমানে কোনো কাজ চলিতেছে এরকম বুঝলে সেটা কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ওকে, যেমন আমি মাঠে দৌড়াইতেছি, তাহলে এই যে তেসি কথাটা যখন আমি বলছি তখন এটা চলমান বোঝাচ্ছে, এটা প্রেজেন্টের চলমান একটা অবস্থাকে বোঝাচ্ছে, এই জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবার সংজ্ঞা যদি জানতে চাই তাহলে ক্রিয়ার কাজ বর্তমানকালে সম্পূর্ণ হচ্ছে বা হইতেছে এরকম বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, তাহলে আমরা কি পেলাম? সংজ্ঞাটা পেলাম যে ক্রিয়ার কাজ বর্তমানে চলিতেছে এরকম বোঝালে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আবার চিনিবার উপায় যদি মনে রাখতে চাই তাহলে চিনিবার উপায় গেলে কীরকম হবে? বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছো, তেছে, তেছেন এই রকমের কথাগুলো উল্লেখ থাকবে, অথবা চ ছ একার, চ ছ হিসি, এই সাইনগুলো উল্লেখ থাকে। এই সাইনগুলো যদি ভার্বের শেষে উল্লেখ থাকে তাহলে অবশ্যই সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করি চিনিবার উপায়টা বুঝতে পেরেছো। তাহলে এটার স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে বসবে সাবজেক্ট, আর বর্তমান কালকে নির্দেশ করার জন্য এখানে বি ভার্ব ব্যবহার করতে হবে। বি ভার্বগুলো কি? এম ই জার। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর এম ই জার, বি ভার্ব। এখন এই বি ভার্বের একটা কন্ডিশন আছে। বি ভার্ব বলে যে আমার পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সে ভার্বের সঙ্গে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি? আইএনজি। কন্টিনিউয়াস মানে হচ্ছে কি? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে পুরো গঠনটা কীরকম হচ্ছে? প্রথমে সাবজেক্ট এম ই জার, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। হাবোধকের জন্য, না বোধকের জন্য কি হবে? সাবজেক্ট এম ইজ আর নট, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। আবার ইন্টারোগেটিভের জন্য কি ব্যবহার করতে হবে? যে এম ইজ আর সাবজেক্ট, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। ওকে, আবার নেগেটিভ ইন্টারোগেটিভের জন্য স্ট্রাকচারটা কেমন হবে? প্রথমে এম ইজ আর বসবে, তারপরে এনটি বসবে, মানে ট্যাগ হবে আর কি ওই বি ভার্বের সাথে। এই এনটি সবসময় আমরা কি করব? ট্যাগ করে দেব, লেগে দিব। তারপরে কি বসবে? সাবজেক্ট বসবে, তারপর ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। যেমন আমি মাঠে কাজ করতেছি, ইংরেজিতে কী হবে? আমি মাঠে কাজ করতেছি। এই ট্রান্সলেশনটা বললে কি বোঝাচ্ছে? যে চলমান কোনো একটা অবস্থাকে ইন্ডিকেট করছে। ওকে, তাহলে আমি মাঠে কাজ করতেছি, ইংরেজিতে কী হবে? আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আমি মাঠে কাজ করতেছি। এখন এটাকে নেগেটিভ করতে গেলে কী হবে? আমি মাঠে কাজ করতেছি না, তাহলে আই অ্যাম নট ডুইং দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আমি মাঠে কাজ করতেছি না। আবার এটাকে যদি ইন্টারোগেটিভ করা হয় তাহলে ইংরেজিটা কী হবে? আমি কি মাঠে কাজ করতেছি? তাহলে অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আমি কি মাঠে কাজ করতেছি? আচ্ছা, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভটা কী হবে? নেগেটিভ ইন্টারোগেটিভটা হবে আমি কি মাঠে কাজ করতেছি না? তাহলে ইংরেজিটা হবে অ্যাম আই নট ডুইং দ্য ওয়ার্ক ইন দ্য ফিল্ড। আমি কি মাঠে কাজ করতেছি না? এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সাবজেক্ট এখানে প্রোনাউন আই হয়েছে, এই জন্য আমি আয়ের পরে নট ইউজ করেছি। নাউন যদি হতো সাবজেক্টটা তাহলে আমি বি ভার্ব এম ইজ আর বসার পরে আমি এখানে এমটা বসার পরে তার সঙ্গে আইএনজি যোগ করতাম। যদিও বর্তমান গ্রামারগুলোতে এম ব্যবহার করা হয় না, মানে এমেন্ট এর প্রচলন বর্তমানে নেই বললে চলে, যার জন্য আমরা ওই সাবজেক্টের পরে নট ব্যবহার করি। তাহলে আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে একটু হলেও আইডিয়া পেয়েছো। এখানে আরেকটা কথা আছে যে প্রেজেন্ট
কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, মানে চলমান কোনো অবস্থাকে বোঝায়। তাহলে কোনো ভার্বের শেষে যদি ই থাকে, এই ইটাকে বাদ দিয়ে আইএনজি যোগ করতে হবে। যেমন কমপ্লিট, এই কমপ্লিট ভার্বটার শেষে কি আছে, ই রয়েছে, এই ইটাকে বাদ দিয়ে আইএনজি যোগ করতে হবে। যেমন কমপ্লিটিং, ইটাকে বাদ দিতে হবে। আচ্ছা, আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে মোটামুটি আইডিয়া পেয়েছো। এবারে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট মানে হচ্ছে কি বর্তমান, আর পারফেক্ট মানে হচ্ছে শেষ হয়ে গেছে, বর্তমানে শেষ হয়ে গেছে, এরকম কোনো অবস্থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। ঠিক আছে, তাহলে সরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। আন্ডার দ্য ওপেন স্কাই অ্যান্ড আন্ডার দ্য সান, গ্রেট সান, আই এম মেকিং দ্য ভিডিও, ফর দ্যাট রিজন আই এম সোয়েটিং। ওকে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, পারফেক্ট মানে শেষ হয়ে গেছে। তাহলে বর্তমানে শেষ হয়ে গেছে এরকম বোঝালে সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ঠিক আছে, আর এটার হচ্ছে সংজ্ঞাটা কেমন হবে, যে ক্রিয়ার কাজ এইমাত্র শেষ হয়েছে এরকম বোঝালে সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। ওকে, আর এটার যদি চিনিবার উপায় আমরা জানতে যাই তাহলে কি হবে, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে আসো, আছেই, আছে, আছেন এই ধরনের সাইনগুলো উল্লেখ থাকবে। এই সাইনগুলো উল্লেখ থাকলে সেটাই কী হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। অথবা এসো, এসি, এছে, এছেন এই ধরনের চিহ্নগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেগুলো কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাইন হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন স্ট্রাকচারটা তোমাদেরকে জানিয়ে দেই। স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা হবে, প্রথমে কে বসবে, সাবজেক্ট, তারপর হ্যাভ হ্যাজ মানে কি, হ্যাভ হ্যাজ মানে হচ্ছে কি ভার্বের পরের ভার্বের রূপটা পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। তাহলে এখানে প্রথমে সাবজেক্ট নিব, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ নেব, হ্যাভ হ্যাজ নেওয়ার পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, তারপরে অবজেক্ট যদি থাকে তাহলে ব্যবহার করব। যেমন আমি কাজটি করেছি, তাহলে ইংরেজি কী হবে, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছি। আমি যদি এটাকে নেগেটিভ করি যেমন, তাহলে কী হবে, আমি কাজটি করি নাই, আই হ্যাভ নট ডান দ্য ওয়ার্ক, আমি কাজটি করি নাই। এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, হ্যাভ আই ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করেছি। এটাকে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করা হয় তাহলে কি হবে, আমি কি কাজটি করি নাই, হ্যাভ আই নট ডান দ্য ওয়ার্ক। এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ধারণা পেয়েছো, বা যারা আগের থেকে জানো, যাদের আইডিয়া আছে তারা আরও পরিষ্কার হতে পারলে। থ্যাংক ইউ ফর আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝানোর জন্য, তোমরা নিজে বোঝানোর জন্য, নিজে শেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবারে আমি যাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কেমন হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে, বর্তমানকালেও চলছে, এরকম বোঝালে সেটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি এখন থেকে শুরু করে প্রায় 1 ঘন্টা আগে ভিডিওটা শুরু করেছি, এখনও আমার ভিডিওটা চলছে, তার মানে যেটা পার হয়ে যায় সেটা অতীত। তাহলে অতীতকালে কোনো কিছু শুরু করেছি আমি, এখনও আমার চলছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল 8টার দিকে বৃষ্টি শুরু হয়েছে, সরি, সকাল 8টার দিকে বৃষ্টি শুরু হয়েছে, এখন বেলা 12টা বাজে, এখনও বৃষ্টি হচ্ছে, এরকম যদি বোঝায় তাহলে সেটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে অতীতকালে শুরু হয়েছে, এখনও হচ্ছে, এরকম বোঝালে সেটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটার চিনিবার উপায় হচ্ছে যে বাংলা ক্রিয়ার শেষে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো, তেছে, তেছেন এই ধরনের সাইনগুলো উল্লেখ থাকবে, এবং
ওই বাক্যের মধ্যে যাবত, ধরে, ধরিয়া, হতে, থেকে এই কথাগুলো উল্লেখ থাকবে। যেমন আমি সকাল থেকে ইংরেজি লিখতেছি, আমি সকাল থেকে ইংরেজি লিখতেছি, এই যে সকাল থেকে থেকে কথা আছে, তারপরে লিখতেছি তেছি কথাটা আছে, এই জন্যই এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর মধ্যে আরও কিছু বলা যেতে পারে। প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, আর পারফেক্ট মানে শেষ হয়ে গেছে, তাহলে বর্তমানে শেষ হয়ে গেছে। আবার কন্টিনিউয়াস মানে কি চলছে, তাহলে বর্তমানে শেষ হয়ে গেছে আবার চলছে। তার মানে আমি যদি সকালবেলা 1 ঘন্টা কাজ করি, এই 1 ঘন্টার মধ্যে কিছু সময় কাজ শেষ করেছি, আবার কিছু সময় কাজ বাকি রয়েছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আর যেটা শেষ হয়েছে ওইটা হচ্ছে পারফেক্ট। এই মিল হলো পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে এটার গঠনটা কী হবে? প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে হ্যাভ হ্যাজ বসবে, হ্যাভ হ্যাজের পরে যে ভার্বটা আসবে সে ভার্বটার পাস্ট পার্টিসিপল দিতে হবে। তাহলে বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি? বিন। তাহলে সাবজেক্টের পরে দিতে হবে হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। তো সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন এবং কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাহলে ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট। এখানে টাইমকে ইন্ডিকেট করার জন্য সিন্স ফর ব্যবহার করতে হবে, তারপর যে টাইমটা উল্লেখ থাকবে সেই টাইমটা ব্যবহার করতে হবে। তাহলে পুরো গঠনটা হলো সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট, তারপর সিন্স অথবা ফর বসাবো, তারপরে টাইমটা বসাবো। যেমন আমি 1 ঘন্টা যাবত একটি কবিতা পড়িতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটার এখন ইংরেজি ট্রান্সলেটটা কীরকম করে করবো? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর রিড ভার্বের সাথে আইএনজি, আই হ্যাভ বিন, তারপরে কি কবিতা? এ পোয়েম, আই হ্যাভ বিন রিডিং এ পোয়েম 1 ঘন্টা যাবত, তাহলে ফর 1 আওয়ার। তাহলে আমি 1 ঘন্টা যাবত একটি কবিতা পড়তেছি, আই হ্যাভ বিন রিডিং এ পোয়েম ফর 1 আওয়ার। এটাকে নেগেটিভ করলে হবে আই হ্যাভ নট বিন রিডিং এ পোয়েম ফর 1 আওয়ার। ইন্টারোগেটিভ করলে হবে হ্যাভ আই বিন রিডিং এ পোয়েম ফর 1 আওয়ার। এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে হবে হ্যাভ আই নট বিন রিডিং এ পোয়েম ফর 1 আওয়ার। এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আশা করি বুঝতে পেরেছো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করব না, এই পর্যন্তই। যদি বুঝতে পারো বা কিছু উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি ভালো লাগলে এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ওকে, তাহলে আজকে কথা না বাড়িয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে আপনাদের সামনে বাকি টেন্সগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।